মা এখন বালতি নিয়ে আসছে, কিন্তু কি আনছে আর কেনই বা দেখাচ্ছি সেটা তোমাদেরকে বলি। এবার এই ড্রামটা তোমাদের দুদিন আগের ব্লগে দেখিয়েছিলাম যে মুখটাকে কাটতে হবে, এটার মধ্যে ফিল্টার মিডিয়াগুলোকে দেবো, এই কার্ডবোর্ডটা এখানটাতে দিয়ে দেবো। কেমনভাবে দেবো, আগের দিন আমার চ্যানেলে কোনো ভ্লগ আসেনি, মানে আমি কোনো ভ্লগ বানাইনি, কিন্তু কেন সবটা বলছি তোমাদের। আগে চলো ভ্লগটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। যারা আমার প্রত্যেক দিন ভ্লগ দেখো তারা জানো আমি অ্যাকোরিয়াম কতটা ভালোবাসি। অনেক ভিডিও কিন্তু অ্যাকোরিয়াম সম্বন্ধে আমি তোমাদের সামনে তুলে ধরি। কোনো সময় অ্যাকোরিয়াম ক্লিন করছি, কোনো সময় মাছ আনছি, সবটা তোমাদের দেখাই। কিন্তু আগের দিন আমার দুখানা মাছ মরে গেল। কি মাছ? দুখানা সেবরা মরে গেছে। চারটে মাছের মধ্যে কোন দুটো মাছ মরে গেছে আমি ভালোভাবে বোঝানোর জন্য এরকমভাবে তুলে ধরলাম তোমাদের সামনে। এত বছর ধরে মাছ পুষছি, আমার এই অ্যাকোরিয়ামে এরকম দামি মাছ, ভালো মাছ কোনো সময় মরে না। কিন্তু এবছর কি হলো আমি জানি না, মানে এত মনটা আমার খারাপ হয়ে গেছিলো। ফিশ পন্ডে একটা মাছ মরে গেছিলো, সেই জন্য কালকে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য কোনো ভ্লগ মানে বানাইনি। আজকেও ইচ্ছা করছে না ঠিক মতন, মুডটা একদমই অফ হয়ে রয়েছে, কিন্তু ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, যেন আসলাম। অ্যাকোরিয়ামটা প্রথমে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ দুখানা সেবরাম কিন্তু ঘুরছে, আর দুখানা নেই। একটা অনেক বড় হয়ে গেছিলো, সেটাও মরে গেছে, আর একটা একদম ছোট ছিল, ওটা মারা গেছে। আর এই যে দুখানা রয়েছে, এই দুখানারও কিন্তু মানে রোগ হয়ে রয়েছে। হ্যাঁ, এই দুটোও জানি না আমি বাঁচাতে পারবো কি না। এবার প্রবলেমটা হচ্ছে আরও জিনিসের, সেটা হচ্ছে দাঁড়ো তার আগে বলি। আর হচ্ছে আমার যে সিলভার শার্ক আমি কদিন আগে আনলাম, চারখানা সিলভার শার্ক, সেগুলোও কিন্তু মানে মরে গেছে। একখানা রয়েছে বাইরে অ্যাকোরিয়ামে, আমি বাইরের অ্যাকোরিয়ামের আপডেট দিচ্ছি। তো তিনখানা কিন্তু মারা গেছে। তো এই হচ্ছে প্রবলেম। এখানে আমার একটা ফল্ট আছে, আমি হিটার লাগাইনি। এবার মাছ একদম ঠিক ছিল, হঠাৎ করে রোগ হয়ে গেছে। আর মেন আমার কাছে হিটারটা ছিল, আর হিটারটা হঠাৎ করে দেখছি খারাপ হয়ে গেছে। এবার এই জন্য আরও প্রবলেম হয়ে গেছে। আর আমি এখন হিটার গিয়ে মানে হাট থেকে ঘুরে চলে এলাম, আনতেও পারবো না। এখানে এখন কাছাকাছির মধ্যে আমাদের এখানে ভালো দোকান নেই, অনেক দাম নিলাম যে ঠিক আছে হিটার নিয়ে আসবো না, কিন্তু মাছগুলো মরেই গেল, যেন আমার আরও এখন হিটার আনতে ইচ্ছা করছে না। আগের দিন আমি এই অ্যাকোরিয়ামে ওয়াটার ফিল করে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর একখানা মাছ একদমই অসুস্থ হয়ে গেছিলো, আর এই মাছটাকে মনে কিছুতে ঠুকরেওছে, সেই জন্য এই একটা মাছকে এখানে নিয়ে এসে রেখে দিয়েছি। একদম ছোট্ট মতন দেখতে পাচ্ছ, এই যে তাও কেমন করছে দেখো, কাল থেকেই এরকম করছে, জানি না বাঁচবে কিনা এটা, কিন্তু অ্যাকোরিয়ামে জলটা ভরে দিয়েছি। আর হচ্ছে আর একটা জিনিস, এই জায়গাটাতে দেখতে পাচ্ছ একটা টালি দিয়েছি বড়। এখানে ভাবছিলাম কি দিয়ে মানে সেট আপটা করা যায়, কারণ এখানে ফিল্টারগুলো সেট আপ করবো। আর আগে শুধু এই বালতিটা ছিল, এখন একটা বড় ড্রামও কিন্তু এর সাথে অ্যাড করবো, যেটা তোমাদের আগেও বলেছি। আর তার জন্য এক্সট্রা অনেকটা জায়গা লাগবে। এই জায়গায় হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ঠিকঠাক করে কাঠের স্ট্রাকচারটা বানাতে পারছিলাম না, কারণ ওরকম কাঠ পাচ্ছিলাম না। তো সেই জন্য এই টালিটা দিয়ে দিয়েছি, এখন আর কোনো অসুবিধা হবে না। এই বালতির ফিল্টার মিডিয়াগুলোকে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এই বালতিটা যেখানে ভেঙে ভেঙে গেছে, এখানটা রাতে আরও সুন্দর করে কেটে দেবো। এখানে যে বিটটা আছে কোনো অসুবিধা হবে না, একদম ফিল্টার মিডিয়াগুলো পরিষ্কার করে যে ধুয়ে রেখেছি। আর একটা জিনিস করেছি এটার মধ্যে, এই যে এটা কেটে রেখেছি, যাতে মানে জলটা ঠিকঠাকভাবে ফ্লোটা হয়। কারণ যদি না কাটা থাকে অনেক সময় পাইপটা এরকম বসে যায় নিচে, আমি এদিকটা দিয়ে দেখাচ্ছি, এরকম বসে গেলে কি জলটা বেরোতে চায় না, ফলে কি ওভারফ্লো হয়ে যেতে পারে, সেজন্য এটা কেটে রেখেছি। আর হচ্ছে আগের দিন এই কাজগুলো করে রেখেছি, কিন্তু কোনো ভিডিও বানাইনি, কারণ ভিডিও বানাতে ইচ্ছা করছিল না, ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না, মুডটা একদমই অফ ছিল। কিন্তু এই কাজগুলো করে রেখেছি। আর একটা জিনিস দেখাই, এই ড্রামটা তোমাদের দুদিন আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই মুখটাকে কাটতে হবে, এটার মধ্যে ফিল্টার মিডিয়াগুলোকে দেবো। অনেকটা বড় ড্রাম, অনেক ফিল্টার মিডিয়া এর মধ্যে ধরবে, জলটা খুবই ক্লিন থাকবে এরপর থেকে। তো এই যে মুখটা কেটে রেখেছি, এইটা কেটেছি হচ্ছে এই যে এই হলুদ করাতটা দিয়ে, আর একটা হচ্ছে এই যে ব্লেডটা দিয়ে, এই যে বাবার কাজের জিনিস ভেঙে ফেলেছি, এই যে মুখটা ভেঙে গেছে। আর এগুলো একবার ভেঙে গেলেই ব্যাস হয়ে গেল, কিন্তু কি করা যাবে। আর এই যে ঢাকনাটা এখানে রয়েছে, একটু টেরা বেঁকা হয়ে কাটাটা হয়েছে, এই যে ঢাকনাটা দেখলেও বুঝতে পারবে, কিন্তু কোনো অসুবিধা হবে না তাতে। এবার এটাতে যে সেট করব, তার জন্য অনেক কিছু কিনে আনতে হবে। যেমন হচ্ছে এখানে মানে এখান থেকে পাইপ ফুটো করতে হবে, করে একটা পাইপ বার করতে হবে, সব কাজগুলো বাকি আছে। তো এগুলো করতে হবে, এগুলো তোমাদের আপডেট দেবো, আজকে করব না। এই আপডেটগুলো দেখতে তোমরা এক্সাইটেড কিনা আমাকে অবশ্যই জানিও, তোমাদের অবশ্যই কিন্তু আমি দেখাবো। দাঁড়াও, এই ড্রামটা একবার এখানটাতে তুলি, তোমাদেরকে দেখাই। ড্রামটাতে সাবান জল দিয়ে রেখেছি, যাতে গ্যাসটা চলে যায়।
তো এই দেখো এরকম ড্রামটা সাইডে দিতে হবে, আর এই জায়গাটাই হচ্ছিল না, এখন কত সুন্দর হয়েছে জায়গাটা। আর এই দেখো এটাতেও এই যে এরকমভাবে বসবে, ওই পাইপের মুখটা এদিকে আসবে খালি, এই দেখো দুখানা কি সুন্দরভাবে এখানে বসে যাবে, কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট জায়গা রয়েছে। এবার মেন হচ্ছে নীল ড্রামটা আমি যখন বসাচ্ছিলাম অনেকটা বাইরের দিকে চলে যাচ্ছিল, এখন পুরোটা সাপোর্ট পাবে। আর পরে আর একটা জিনিস দিয়ে দেবো, দাঁড়াও আমি দেখাচ্ছি। কিন্তু এরকম দুখানা বালতি ড্রাম রাখলে কিন্তু খুবই দেখতে বাজে লাগছে সামনে থেকে ভিউটা, ওই জন্য আরেকটা জোগাড় কিন্তু আমি করে ফেলেছি। এই দেখো এই কার্ডবোর্ডটা এখানটাতে দিয়ে দেবো, কেমনভাবে দেবো দাঁড়াও, এটাকে এরকম যদি চওড়ায় দিই এরকম হবে, তো দেখো এই যে চওড়ায় দিলে এরকম হচ্ছে, কিন্তু আমি যদি লম্বায় দিই আরও ড্রামটা একদমই দেখা যাবে না। দাঁড়াও এই যে এরকম যদি আমি লম্বায় দিয়ে দিই একটু জাস্ট ফাঁকা থাকবে, কিন্তু ড্রামটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না। আমি দাঁড়াও একটু কাত করে দিই জাস্ট বোঝানোর জন্য, এই দূর থেকে যাই, এই দেখো তো এরকম জিনিসটা হয়ে যাবে, জাস্ট একটু ফাঁকা থাকবে কিন্তু কোনো কিছু দেখা যাবে না। আমি তখন কাত করে রাখলাম, পরে সুন্দর করে সেট আপ করে দিলে বেশ সুন্দর লাগবে দেখতে। তাহলে দেখো অনেকটা সুন্দর লাগছে। তো এটাও কেমন হলো জানিও। আপাতত এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। মা এখন বালতি নিয়ে আসছে, কিন্তু কি আনছে আর কেনই বা দেখাচ্ছি সেটা তোমাদেরকে বলি। এবার মা এর মধ্যে কি আছে তুমি আগে বলো। তুই বলে দে। না না বলো বলো। পেঁয়াজের খোলা রেখে রেখে দিয়ে ভিজিয়ে আজ বোধহয় 15 দিন ধরে ভেজানো হয়েছে। আচ্ছা তো পেঁয়াজের খোলা আচ্ছা জলটাকে ছেঁকলো। হ্যাঁ কিছু দিলি ওর মধ্যে? হ্যাঁ না কিছু দিইনি, এক মগ হচ্ছে জলের মধ্যে পেঁয়াজের খোলাগুলো ভেজানো ছিল, তার সাথে আরও 5 মগ জল মিশিয়ে বালতির মধ্যে দেওয়া হয়েছে। এবার হ্যাঁ এইখানে যে মগটা আছে এই মগ আর ওই মগের মাপ একই, তো এইবার 1 মগ করে জল প্রত্যেকটা গোলাপ গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে। না 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 গোড়ায় দিয়ে দেবে আস্তে করে, 1 মগ করে দাও কানায়, হ্যাঁ আমরা দাও, হ্যাঁ অল্প পুরো গোড়ার সামনেটাতে দাও, একটু ঘেটে নেবে, হ্যাঁ না তো ও ঘাঁটাই আছে অবশ্য। হ্যাঁ গাছ ম্যাগনেসিয়াম পাবে, তো সেই জন্য পেঁয়াজের খোলা খুবই উপকার। এমনি দিলে হচ্ছে এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া জন্মাবে, অনেক কিছু ছত্রাক জন্মে গাছটাকে 12টা বাজিয়ে দেবে, সেই জন্য এরকম ভিজিয়ে রাখলে কি। হ্যাঁ হ্যাঁ এই বাবা দাঁড়া ওই দিকের দুটোতে দেবে, ওই দিকের দুটোতে হবে তো, মানে তুই যতগুলো গোলাপ গাছ হ্যাঁ 6 মগ। হ্যাঁ হ্যাঁ এটাতে দাও আগে 1 মগ, তারপর যদি অল্প থাকে ওইটাতে দেবে, ওটা ছোট আছে তো অসুবিধা হবে না। হ্যাঁ এটা ফুল আছে, এটা বেশি করে দাও ব্যাস। ওটা দেখো মনে হয় 1 মগের একটু হয়তো কম হবে, হ্যাঁ ব্যাস ওটাই দিয়ে দাও। তো তোমরাও যদি এরকম গোলাপ গাছ করে থাকো বাড়িতে, ও আচ্ছা এটা দেখানো হয়নি না, পুরো গোলাপ দেখানো হয়নি না, গোলাপের যে জলটা মাখি আমরা মুখে না, যে সেন্টটা বেরোয় ঠিক ওই গন্ধটা বেরোচ্ছে, হেভি লাগছে। এই হচ্ছে গোলাপ, এই গাছটাতে 3টে না 4টে ফুল ফুটলো, এটাতেই বেশ ভালো লাগছে। এবার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো একটা ফুল ফুটে রয়েছে, তো এবার কুঁড়িগুলো হয়েছে দেখো, দাঁড়াও আমি এরকমভাবেই ধরি, এই দেখো এই দেখো তলায় একটা কুঁড়ি আর এই দিকে একটা কুঁড়ি, 2টো কুঁড়ি। এই ফুলগুলো একদম ছোট ছোট হবে, কিন্তু না না যতদিনে কুঁড়ি বড় হবে ততদিনে ফুলটা ঝরে যাবে। তো কেমন এটা জানিও। না ফুলটা নিয়ে নেবো। চুপ বিলকুল চুপ।